ধর্মঘট নিয়ে খোয়াইতে সাংবাদিকদের মুখোমুখি বিধায়ক নির্মল বিশ্বাস। গোটা দেশে সর্বভারতীয় ধর্মঘট নিয়ে প্রতিক্রিয়া দিলেন খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস। বুধবার সকালে খোয়াই শহরের বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে বামপন্থী নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ সক্রিয়ভাবে সেই মিছিলগুলিকে পথ রোধ করে। একের পর এক বামপন্থী নেতাকর্মীকে আটক করে খোয়াই পুরাতন টাউন হলে নিয়ে যাওয়া হয়। সকাল 10:30 নাগাদ খোয়াই পুরাতন টাউন হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, শাসক দলের চাপ ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে জোর করে দোকানপাট খোলা রাখা হয়েছে এবং যানবাহন চলাচল চালু রাখা হয়েছে, তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন তিনি। বিধায়কের বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে এই ধর্মঘটের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে, যা প্রশাসনিক তৎপরতা দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে যেভাবে পুলিশি বাধা ও আটক চলছে তা নিন্দনীয় বলেও মন্তব্য করেন বিধায়ক নির্মল বিশ্বাস। সব মিলিয়ে খোয়াইতে ধর্মঘটের দিন সকাল থেকে রাজনৈতিক উত্তেজনা ও প্রশাসনিক তৎপরতা ছিল বেশ চোখে পড়ার মতো। 12 ফেব্রুয়ারি সারা দেশে ধর্মঘট হচ্ছে এবং খোয়াইতেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আপনারা ধর্মঘটীরা এখানে অ্যারেস্ট হয়ে আপনারা খোয়াই পুরাতন টাউন হলে এসেছেন। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে আপনারা জানেন যে আজ 12 ফেব্রুয়ারি গোটা দেশে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। মূলত এই সময়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রমকোড লাগু করার নামে আমাদের দেশের যে পুরানো শ্রম আইন ছিল সেটাকে বাতিল করে এই শ্রমকোড চালু করার নামে শ্রমিক শ্রেণীর যে অধিকার, সেই অধিকারগুলি তারা কেড়ে নিতে চাইছেন। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, যুগ যুগ ধরে এই যে অর্জিত অধিকার শ্রমিক শ্রেণীর, আজকে শ্রমকোডের নামে সে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু এই বিষয়টাই না, আমরা বিভিন্নভাবে দেখেছি এই শ্রমকোডের নামে শ্রমিক শ্রেণীর অধিকার কেড়ে নেওয়া, শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ নামিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই সময়ে কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের স্বার্থ বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করছেন, সেখানে বিদ্যুৎকে বেসরকারীকরণ করছেন এবং পাশাপাশি পুরাতন যে পেনশন স্কিম ছিল সেটাকে বাতিল করছেন। এই ধরনের বিভিন্ন দাবির ভিত্তিতে এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে যেটা বিশেষভাবে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে MGNREGA প্রকল্প। সেই প্রকল্প বাতিল করে নতুন আইন প্রণয়নের নামে গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষের যে কাজের অধিকার ছিল সেই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। এই দাবিগুলির ভিত্তিতে আজকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে আজ সকালবেলা খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্তে আমরা ধর্মঘটের সমর্থনে রাস্তায় বের হই এবং পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে এই পুরাতন টাউন হলে এনে এখানে রেখেছে। কীরকম প্রভাব পড়েছে বন্ধের? আমরা মনে করি শাসক দলের চাপে হয়তো দোকানপাট, যানবাহন ইত্যাদি চালু করা হচ্ছে, কিন্তু মানুষের নৈতিক সমর্থন আমরা পেয়েছি এবং আমরা যেখানে যেখানে রাস্তায় বেরিয়েছি মিছিল নিয়ে, আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনের প্রতি তাদের সংহতি, তাদের নৈতিক সমর্থন ব্যক্ত করেছে। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।